হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখো সকাল সকাল চলে এসেছি কামালপুর অভিযান সংঘ। এই দুর্গা প্রতিমাটা 125 ফুটের অধিক হতে চলেছে। আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, তাই আবারও এলাম যে ভেতরে ফাইবারের কাজ কতদূর এগিয়েছে টোটাল খুঁটিনাটি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। সবার প্রথমে তোমাদের ট্রেন ধরে রানাঘাট স্টেশনে আসতে হবে, সে আপ লাইন থেকে হোক বা ডাউন লাইন থেকে হোক। আচ্ছা, তারপরে বলে রাখি তোমাদের, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই সাইডে একদম যেটা রয়েছে এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, তারপরই দেখো মেন ব্রিজ বরাবর উঠে বাদিক অর্থাৎ পূর্ব দিক বরাবর যেতে হবে এবং ওই ব্রিজ দিয়ে নেমে আবারও বাদিকে একটু কিছুটা হাঁটার পরই তোমরা দেখতে পারবে যে সারি সারি অটো দাঁড়িয়ে রয়েছে এবং দেখলেই বুঝতে পারবে যে অটোর মধ্যে এবং ব্যানারও লাগানো রয়েছে। দেখো, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, এবং এই অটো ভাড়া নেবে মাত্র 30 টাকা। আমার বাড়ি যেহেতু রানাঘাটে, আমি বাইক নিয়ে এসেছি। আর তোমাদের বলে রাখি, রানাঘাট স্টেশন থেকে কামালপুর অভিযান সংঘ ক্লাবের দূরত্ব মাত্র 13.5 কিলোমিটার। আর এই ক্লাবে আসার পথে নৌকারি পেট্রোল পাম্প ক্রস করার পর থেকে বাঁ সাইডে একটি জোড়া কালীবাড়ি পড়ে। তোমরা চাইলে ওখানে কিছুক্ষণ বসে আসতে পারো। খুবই পুরনো এবং একটি জাগ্রত মন্দির। এই মন্দিরের ইতিহাসটা আমি পরে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করে সেপারেট করে দেব। আর দেখো, আলটিমেটলি চলে এসেছে এই যে নোয়াপাড়া বাজার। আর এই যে এইখান থেকে তোমাদের হচ্ছে মেন যেটা বলি, যে সোজা যাবে না, এইখান থেকে ডান সাইড নেবে। ডান সাইড গেলে পরে কামালপুর অভিযান সংঘ ক্লাবের সামনে চলে আসবে। চলো দেরি না করে ক্লাবের উদ্দেশ্যে রওনা দিই। দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন রাস্তা। তোমরা যদি ওই নোয়াপাড়া বাজার থেকে টোটো বা অটো যে কোনো কিছুতে আসো, এই যে মেন রাস্তা এইখানে নামাবে। আর তোমরা এইখানে দেখো একটা সাইনবোর্ড দেখতে পাবে, এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বলে, ঠিক আছে। আর এই জাস্ট পাশের পরিবেশটা দেখো, আশেপাশের এই যে জমির মধ্যে দেখো, এই দেখো নির্মাণ কার্য সম্পন্ন হচ্ছে দেখো। আর আশেপাশের পরিবেশ খুব সুন্দর, টোটালি গ্রাম্য পরিবেশের মধ্যে এরকম একটা বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা নির্মাণ হচ্ছে, জাস্ট ভাবতে পারবে না। আর এর আগের বার যখন এসেছিলাম, ওই যে বাসের স্ট্রাকচারটা ওটা দেখতে পাচ্ছ, এই যে এইখানে দুর্গা প্রতিমাটা নির্মাণ কার্য হচ্ছিল। আর এই যে বাসের স্ট্রাকচারটা, এই যে এটাতে সম্ভবত অসুরের কাজ শুরু হবে। পুরো টোটালি স্ট্রাকচার রেডি। আর ভেতরে গিয়ে ডিটেলস জিজ্ঞাসা করলে জানতে পারবো যে কি। চলো ভেতরে গিয়ে দেখা যাক আর কাজ কত দূর এগিয়েছে টোটাল বিষয়টা। আর বন্ধুরা, তোমরা দেখো ভেতরে টোটালি দেখো চলে এসেছি। আর দুর্গা প্রতিমা যে ফাইবারের কাজ, এই যে বিভিন্ন পার্টগুলো দেখো টোটালি রেডি হয়ে গেছে। এই দেখো জমির পাশেও দেখো এরকমভাবে রেডি করে এক একটা পার্ট রেখে দিয়েছে। আর কিন্তু এইগুলো তোমাদের বলে রাখি, এইগুলো কোনো জল বৃষ্টিতে কিচ্ছু হবে না। দেখো বিভিন্ন পার্টগুলো এগুলো রেডি হয়ে গেছে। দুর্গা প্রতিমা প্রায় কমপ্লিট। এই শুধু পার্টগুলো ধরতে গেলে, ব্রেক দিয়ে ধরতে গেলে একসাথে অ্যাটাচ করলেই হয়ে যাবে। দেখো তোমরা দেখো, এটা হচ্ছে মাটির দুর্গা, এর ওপরই বেস করে ফাইবারের দুর্গাগুলো পার্ট করে ডাইসে ফেলে তৈরি করা হয়েছে। আর যেহেতু এটার কাজ হয়ে গেছে, দেখো বিভিন্ন পার্টগুলো ভেঙে দিচ্ছে। এই দাদারা দেখো রীতিমতো দেখো আরেকটা পার্ট তুলে রেডি করছে। তোমরা দেখো এই যে ভেতরে একদম দাঁড়িয়ে রয়েছি। আর তোমরা জেনে রাখো, এই যে দুর্গা প্রতিমাটা ইতিমধ্যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্তের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু উঠে গেছে কি না গিনিস বুকের নাম, সেই বিষয়ে কথা বলে জানতে হবে এবং সেটা ভিডিও শেষে অবশ্যই জানতে পারবে। তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে। আর ভিডিওটা এমন কিছু বড় করব না, ছোটোর মধ্যেই রাখবো।
জাস্ট মায়ের মাথাটা দেখো আর মুকুটটা দেখো কতটা বড়। আর একই সাথে দেখো এই যে আশেপাশে দেখলে বুঝতে পারবে যে কতগুলো শ্রমিক একভাবে কাজ করে চলেছে। তাদের একটাই উদ্দেশ্য এই যে বিশাল বড় পুজো এটা সাকসেসফুলি করা। পুজোর আর মাত্র 2 মাস বাকি, আর কিছুদিন পরে ঢাকেও কাটি পড়ে যাবে, মাও চলে আসবে। আর তার মধ্যে দেখো এই যে মায়ের প্রস্তুতি দেখো, যে বৃহদাকার মা আসছে। আর একই সাথে বলে রাখি এর অসুরের উচ্চতাটা হবে প্রায় 55 থেকে 60 ফুট। তার পাশে যে দুর্গার সন্তান 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তাদেরও প্রায় উচ্চতা হবে 25 থেকে 30 ফুট করে। আর দুর্গা প্রতিমার কাজ প্রায় 99.9% কমপ্লিট ফাইবারে। দেখো এগুলো শুধু ধরতে গেলে অ্যাসেম্বল করে শুধু টাক্সের উপর খাড়া করলেই হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রতিমার ভেতরে দেখো এরকম একটা লোহার এরকম স্ট্রাকচার থাকবে। কেন দেখো আসামে বলো বা ব্যারাকপুরে বলো বৃহদাকার যে প্রতিমা কেউই সাকসেসফুলি করতে পারেনি। আর এটা সাকসেসফুলি করতে পারবে তার কারণ হচ্ছে দেখো দুর্গা প্রতিমাটা ফাইবারের প্লাস এরকম লোহার স্ট্রাকচার থাকবে। মানে তোমরা এটা অবশ্যই আশা করতে পারো যে এটা সাকসেসফুলি 125 ফুটের অধিক দুর্গা প্রতিমাটা হচ্ছেই। যত বড় বড় দেখো বৃহদাকার প্যান্ডেল বা প্রতিমা তুমি চাই দেখো না কোনো, সে তুমি ITI মোড় বলো বা কলেজ স্কোয়ার বলো বা দেশপ্রিয় পার্ক বলো, যাই বলো না কেন, কিন্তু এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্গা। আর এটা বাঙালির কাছে খুবই গৌরবের কথা যে আর ইতিমধ্যে গিনিস বুকে নাম তোলার জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু যে মেন মেম্বার সুজয়দা, সে সুজয়দা নেই। সুজয়দাকে ফোন করে জিজ্ঞাসা করবো যে নামটা কি ঠিক আছে কি না, সে তোমাদের আমি ভিডিওতে বলে দেবো। আর কিন্তু আমার মনে হয় যে সমস্ত বড় বড় পুজোর সাথে এটাকেও তোমাদের আসা উচিত বা এই পুজোটাকে আরও সাকসেসফুলি করা উচিত। তাই তোমরা এই পুজোটাকে অবশ্যই আমার মনে হয় ভিজিট করা উচিত। জাস্ট অসুরের হাতগুলো দেখো, অসুর হবে অসুরের মতো। এখানটা দেখো রীতিমতো কথা বলে জানতে পারলাম যে এখানটায় অসুরের কাজই হচ্ছে আর জোর কত মেয়ে করছে বাসের স্ট্রাকচার। দেখো রীতিমতো দেখো কয়েকজন লোক কাজও করছে। আর অসুর এক একটা হাতের সাইজ দেখো, শুধু এই সাইডে হাতের সাইজটা ওই সাইডে হাতের সাইজটা, তাহলে বুঝতে পারবে যে দুর্গার সাথে একদম মানানসই অসুর, একদম হাট্টা কাট্টা অসুর। আর এরই ভিডিওর সাথে বলে রাখি যে গিনিস বুকের নাম অ্যাপ্লাই করা হয়েছে আর নাম উঠতে মিনিমাম 3 মাস সময় লাগে। তাই আর কিছুদিন পরে আশা করছি গিনিস বুকের নাম উঠে যাবে। শুরু করলাম দাদা। আচ্ছা নমস্কার দাদা, এখানে যে ফাইবারের কাজ চলছে রীতিমতো, এত বড় যে বৃহদাকার দুর্গা প্রতিমা, তার মধ্যে যে কয়েকজন হেড মিস্ত্রি, তার মধ্যে এই 3 জনকে পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এই নির্মাণ কার্য সম্পন্ন করা যে টোটাল 4 জন হেড মিস্ত্রি, তাই তো? আচ্ছা 4 জন আমরা মূল কাজের মধ্যে আছি। হ্যাঁ, তার মধ্যে আপনাদের নামটা একটু যদি বলেন তাহলে। অপূর্ব রায় আছে, নীতিশ মুন্সি আছে, হ্যাঁ প্রশান্ত রায় আছে, রিজু ভাই আছে, আমি আছি, আমি বাপি সরকার। আমরা এই কয়েকজন মিলে মানে মূল দায়িত্বের কাজগুলো করছি। আচ্ছা এই যে এখন রীতিমতো ফাইবারের কাজ চলছে, এর আগে এসেছিলাম যখন মাটির কাজ চলছিল। আচ্ছা এই যে দুর্গা প্রতিমার ফাইবারের কাজ কি প্রায় কমপ্লিট? প্রায় দুর্গাটা প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওইখানে দেখছেন অসুরের কাজ চলছে, ওই যে বাসের স্ট্রাকচার, তাই তো? স্ট্রাকচার হয়েছে, ওইখানে অসুরের কাজ চলছে। অসুরের কাজ চলছে, তারপরে সাইড পুতুলগুলো হবে। আচ্ছা যে দুর্গার যে প্রতিমা এর আগের বারে এসেছিলাম তখন বলছিল 111 ফুটের অধিক, এটা কি আদৌ কি 111 ফুটের অধিক হবে না ওইখানে সাইনবোর্ডে লেখা আছে 111 ফুট? 111 ফুট ক্রস করেছে, আমরা 125 ফিটের মধ্যে কাজটা করছি। তারপরেও এর মধ্যেই থাকবে আর কি, 125 ফিটের মধ্যেই থাকবে। আমরা গিনেস বুকে নাম নথিভুক্ত করা হয়ে গেছে। আচ্ছা বলছি এই যে অসুরের উচ্চতাটা কত থাকবে তাও? প্রায় 35 ফিটের কাছে আশেপাশে। আর একই সাথে যে দুর্গা সাথে যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাদের উচ্চতাটা একটু যদি বলেন। হ্যাঁ, দুর্গার সাথে সামঞ্জস্য রেখেই তাদের উচ্চতাটা মাপা হবে। তাও মিনিমাম 25 ফিটের মধ্যে থাকবে, 25-30 ফিটের মধ্যে 25 থেকে 30 থাকবে, আর 20 ফিটের মধ্যে কার্তিক গণেশগুলো থাকবে।
গণেশগুলো ওইগুলো কি ওষুধের কাজ কমপ্লিট হওয়ার পরে ওগুলোতে হাত দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধের কাজ কমপ্লিট হবে তারপরে ওগুলো হাত দেবো। আচ্ছা, খুবই সুন্দর কাজ রীতিমতো হচ্ছে, দেখতেই পারছো। আচ্ছা, এই দাদা, এই যে হেড মিস্ত্রির মধ্যে রয়েছে এই দাদারা, এদেরকে যদি তোমরা যদি কোথাও বা এই ফাইবারের বা এই বৃহদাকার প্রতিমা এই নির্মাণ কাজ সম্পূর্ণ করতে চাও, তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। রীতিমতো এই দাদার কন্ট্যাক্ট নাম্বারটা এই যে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ধন্যবাদ দাদা। আচ্ছা, আসার রুটটা সেটা বলে দিই, একমাত্র ট্রেন পথ হয়ে রানাঘাট স্টেশন হয়েও আসতে পারো। ওখান থেকে নেমে তোমাদের টোটো বা অটো বা ম্যাজিক যে কোনো কিছুতে বলতে হবে যে কামালপুর অভিযান সংঘ যাব। আর এটি মূলত ধানতলা থানার অন্তর্গত, আর তত্ত্বফুলের রোড বরাবর আসতে হবে তোমাদের। এক কথায় ওই টোটো অটো এদেরকে বললে পরেই ওরা নিয়ে চলে আসবে, ঠিক আছে। আর এইখানে বাস কিন্তু এই রাস্তায় ঢোকে না, একমাত্র নোয়াপাড়া বাজারের সামনে ওখানেই ঢোকে। আর এই দিক দিয়ে আসতে হলে গাগনাপুর হয়েও আসা যাবে যারা বনগাঁ হয়ে আসবে। আর এদিক থেকে কৃষ্ণনগর রোড হয়েও আসতে হবে, কৃষ্ণনগর লোকও এইদিকে আসতে পারবে এদিক দিয়ে। অবশেষে দেখো এই যে মায়ের মুখ আর মুকুটের সামনে আমার ভিডিওটা শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য কিংবা এই পুজো রিলেটেড সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।